প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন নবী যিনি ছিলেন বাদশাহ, যার কণ্ঠস্বর ছিল এতই মধুর যে পর্বত ও পাখিরা তার তাসবিহে সাড়া দিত। যার হাতে ছিল অলৌকিক শক্তি, লোহার মতো শক্ত ধাতু যা তিনি হাতের স্পর্শে নরম করে ফেলতেন। তিনি হলেন হযরত দাউদ আলাইহিস সালাম। আসুন তার জীবনের বিস্ময়কর কাহিনী শুনি। হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন বনী ইসরাইলের একজন মহান নবী। তিনি হযরত ইসহাক আলাইহিস সালামের বংশধর। আল্লাহ তাকে নবুয়ত এবং রাজত্ব দুটোই একসাথে দান করেছিলেন। তিনি জন্মেছিলেন ফিলিস্তিন অঞ্চলে এবং ছিলেন এক সাধারণ বালক। তার জীবনের শুরুতে এক অবিস্মরণীয় ঘটনা ঘটে। বনী ইসরাইলের এক বিশাল শত্রু ছিল জালুত নামের এক জালিম শাসক। দাউদ আলাইহিস সালাম তখনও নবী ছিলেন না, ছিলেন এক তরুণ সাহসী বালক। তিনি একাই জালুতকে হত্যা করেন একটি পাথর ছুঁড়ে। আল্লাহ তাকে এই বিজয়ের মাধ্যমে সম্মানিত করেন এবং এরপর তাকে নবুয়ত ও রাজত্ব দান করেন। পবিত্র কোরআনে এসেছে, দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করল, অতঃপর আল্লাহ তাকে রাজত্ব ও হিকমত দান করলেন। হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন একমাত্র ব্যক্তি যিনি একই সাথে নবী ও বাদশাহ ছিলেন। তিনি ইনসাফের রাজত্ব কায়েম করেছিলেন। তিনি বিচারক হিসেবে কাজ করতেন আর রাতে ইবাদতে কাটাতেন। আল্লাহ তাকে দান করেছিলেন এক অলৌকিক কণ্ঠস্বর, যাতে তিনি যখন জিকির করতেন তখন পাহাড়, পাখি, এমনকি বাতাসও তার সাথে তাসবিহে অংশগ্রহণ করত। পবিত্র কোরআনে এসেছে, আমি দাউদকে আমার পক্ষ থেকে অনুগ্রহ দান করেছি। হে পাহাড়, তোমরা তার সঙ্গে আমার পবিত্রতা ঘোষণা করো এবং পাখিরাও তেমন করো। আল্লাহ তাকে এক বিশেষ ক্ষমতা দেন। লোহা ছিল তার হাতে নরম মোমের মতো। তিনি নিজেই যুদ্ধের জন্য বর্ম তৈরি করতেন এবং তার জাতিকে শিখিয়েছিলেন কিভাবে তা করতে হয়। আল্লাহ তাআলা তার উপর পাঠিয়েছিলেন জাবুর নামক কিতাব। এটি ছিল জিকির ও উপদেশের বই, যার মাধ্যমে মানুষকে আল্লাহর পথে ডাকা হতো। দাউদ আলাইহিস সালাম ছিলেন এক মহান বিচারক। তার ইনসাফ ও সুবিচারের জন্য তিনি বিখ্যাত ছিলেন। তার দরবারে দুটি ফেরেশতা মানুষ রূপে এসে তাকে বিচার শিক্ষা দেন, যার কাহিনী কোরআনে এসেছে। দাউদ আলাইহিস সালাম দীর্ঘ বছর ধরে আল্লাহর রাসূল ও বাদশাহ হিসেবে দায়িত্ব পালন করেন। তার ইন্তিকালের পর তার পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাম নবুয়ত ও রাজত্ব লাভ করেন। হযরত দাউদ আলাইহিস সালামের জীবন এক অসাধারণ শিক্ষা। সবর, ইনসাফ, জিকির ও কর্মঠতা কিভাবে একজন মানুষকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করতে পারে। তিনি আমাদের শিখিয়েছেন, কণ্ঠে জিকির, হাতে কর্ম, অন্তরে তাকওয়া থাকলেই একজন মানুষ আল্লাহর নিকট প্রিয় হতে পারে।